আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ প্রমোট করা যায়। তো আমি প্রমোটের জন্য সর্বপ্রথম চলে যাব আমার পেজে। তো এটা হচ্ছে আমার পেজ। আজকে আমি এই পেজটা প্রমোট করব। তো আমি এখানে প্রমোট অপশনে ক্লিক করে কিন্তু প্রমোটটা করতে পারি। অথবা এখানে এড সেন্টারে ক্লিক করার পরে এখানে এই অ্যাডভার্টাইজ অপশন থেকে কিন্তু আমি আমার প্রমোটটা করতে পারি। তবে সবচেয়ে সুন্দর এবং ইন ডিটেইলে প্রমোট করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমি কিন্তু এখানে মেটা বিজনেস সুইটের যে ওয়েবসাইট এখানে চলে আসলাম। এখান থেকে আমি হচ্ছে এডস এ ক্লিক করব। তারপর হচ্ছে যে গেট স্টার্টেড, এখানে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা প্রমোট করব, প্রমোটের জন্য হচ্ছে যে প্রমোট ইউর পেজ, এই অপশনটাতে ক্লিক করব। একটা বিষয় অনেকের মাঝে প্রমোট এবং বুস্টের মধ্যে যে পার্থক্য এটা জানা নেই। আসলে প্রমোট হচ্ছে আমরা ফেসবুককে একটা পেমেন্ট করবো এবং সেই পেমেন্ট অনুযায়ী যে অডিয়েন্স হয়, ফেসবুক হচ্ছে সেই অডিয়েন্সের সামনে আমাদের পেজটাকে এভাবে শো করাবে। এই যে এখানে যেভাবে শো করাচ্ছে এভাবে শো করাবে, এবং সেই অডিয়েন্সদের মধ্যে যাদের আমার পেজটা ভালো লাগবে তারা কিন্তু এই লাইক অপশনে ক্লিক করে আমার পেজটাকে লাইক এবং ফলো করবে। আর বুস্ট হচ্ছে আমার পেজের যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা পোস্টকে ফেসবুক হচ্ছে রিচ করবে এবং মানুষের সাথে এঙ্গেজ করবে এবং মেসেজ এনে দেবে অথবা ট্রাফিক এনে দিবে। যে কোনো কিছু আপনি যেটা অ্যাকশন বাটন দিয়ে দিবেন সেটাই কিন্তু আপনি বুস্টের মাধ্যমে পেয়ে যাবেন। ওকে, প্রমোটের জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে একটা ডেসক্রিপশন সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটা ডেসক্রিপশন আগে থেকেই লিখে রেখেছি, সেটাই আমি পেস্ট করে দিচ্ছি এখানে। তারপরে এখানে কিন্তু অটোমেটিক একটা হচ্ছে যে কভার ফটো দেওয়া থাকবে, তবে আমি এটা রাখবো না। আমি এডিট অপশনে গিয়ে আপনি চাইলে এখান থেকে আপলোড নিউতে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা কভার ফটো আপনি সিলেক্ট করে নিতে পারেন। তবে আমি চুজ ইমেজে ক্লিক করে আমার পেজ থেকে একটা কভার ফটো নিয়ে নিব। তো আমার পেজে যতগুলো পিক আছে এখানে কিন্তু সবগুলো শো করছে। তো আমি এখান থেকে এই পিকটাকে ক্লিক করে এটা হচ্ছে সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পর এখান থেকে যে অপশনটা আসছে দ্বিতীয়তে, সেটা হচ্ছে অডিয়েন্স। প্রমোটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এটা। আপনি যত সুন্দরভাবে অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবেন, যত ডিটেইলে সিলেক্ট করতে পারবেন, আপনার পেজটা তত বেশি রিচ করবে এবং তত বেশি পেজে আপনার হচ্ছে লাইক ফলোয়ার আসবে। সেই জায়গা থেকে আমি হচ্ছে অডিয়েন্সটা সিলেক্ট করব। অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমি পেন্সিল আইকনটাতে ক্লিক করব। এখান থেকে আমি 18 থেকে 45 এই যে যেই অডিয়েন্স গুলো আছে তাদেরকে টার্গেট করব। এবং আমার পেজটা যেহেতু ফ্যাশন রিলেটেড, আমি এখানে ওমেন সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে লোকেশন অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে। এখানে আপনি চাইলে কিন্তু অন্যান্য লোকেশন সেট করতে পারেন, যেমন আমি হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে আরো লোকেশন সেট করতে পারেন। ওকে, তারপর হচ্ছে যে ডিটেল টার্গেটিং করবো এবার আমরা। তো ডিটেল টার্গেটিং এর জন্য আপনি চাইলে এখান থেকে, ধরুন আপনার আমার পেজটা যেহেতু ফ্যাশন রিলেটেড, আমি এখানে দিয়ে দিতে পারি আপনার হচ্ছে যে ড্রেস। তো এখান থেকে আমি কিন্তু ড্রেস দিয়ে দিতে পারি। তারপর আরো বিভিন্ন অপশন দিয়ে দিতে পারি। তবে আপনি চাইলে এখানে ব্রাউজে ক্লিক করে আপনার সামনে একেবারে শো করবে ডিটেইলে, আপনি এখান থেকে কিন্তু টার্গেটিংটা করতে পারেন। তো আমি কি করবো, আমার পেজটা যেহেতু ফ্যাশন রিলেটেড, আমি এখানে ইন্টারেস্টে চলে যাব। ইন্টারেস্টে যাওয়ার পর এখান থেকে ফ্যাশন এই যে শপিং এন্ড ফ্যাশন, এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে যে আপনার বিউটি থেকে এখান থেকে আমি প্রত্যেকটা অপশনে ক্লিক করে দিব। তারপর আবার শপিং এন্ড ফ্যাশনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে যে আমি ফ্যাশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হ্যান্ডব্যাগ, ড্রেস প্রত্যেকটাতে আমি হচ্ছে যে ক্লিক করে দিব। ওকে, আমার যখন ডিটেল টার্গেটিং হয়ে গেল আমি এখান থেকে চলে আসবো। চলে আসার পর এখানে আমার ডিটেল টার্গেটিং কমপ্লিট। তারপর হচ্ছে যে এখন আমি এটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য সেভ অডিয়েন্সে ক্লিক করে দিব। আমার অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে শিডিউল, অর্থাৎ আমি আমার অ্যাডটা কতদিন চালাবো। এখান থেকে কিন্তু আমি আমার অ্যাডের টাইম সব ফিক্সড করতে পারবো। তো আমি হচ্ছে আমার অ্যাডটা 10 দিন চালাবো। এখানে আমি ডে 10 দিয়ে দিয়েছি, এবং আমি যদি 10 দিন চালাই কোন দিন এটা হচ্ছে শেষ হবে, ইনডেট হচ্ছে 15 এপ্রিল। তো এখান থেকে আসার পরে এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রতিদিন আমি কত বাজেট খরচ করব। তো আমি পেজের জন্য প্রতিদিন হচ্ছে $5 আপনার হচ্ছে ডেইলি বাজেট দিয়ে দিলাম। এবার হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে অ্যাড এ ক্লিক করে
আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিব। পেমেন্ট মেথড সিলেক্ট হওয়ার পর আপনি কিন্তু এই জায়গা থেকে ডিটেইলে সবকিছু দেখতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রতিদিন তিন 3.1K থেকে আপনার এখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন কি পরিমাণ রিচ হবে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে যে 3,000 থেকে 9,000 পর্যন্ত রিচ হবে এবং হচ্ছে যে পেজ লাইক আসতে পারে এই রিচ থেকে 113 থেকে 327 পর্যন্ত। এবং এখানে পেমেন্ট সামারি দেওয়া আছে, অর্থাৎ $5 করে খরচ করলে আপনার হচ্ছে যে টোটাল কত খরচ হবে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, এবং ভেট কত কাটবে এখানে $7 হচ্ছে ভেট কাটবে। সবকিছু কিন্তু এখানে ডিটেইলে দেওয়া আছে। সবকিছু যদি আপনি ক্লিয়ার থাকে, পেমেন্ট মেথড সহ সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে প্রমোট নাও এটাতে ক্লিক করে দিবেন। প্রমোট নাও ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা প্রমোট হওয়া শুরু হবে। তো আমি প্রমোট নাও ক্লিক করে দিলাম। তো আমার হচ্ছে এটা প্রমোট হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সবকিছু দিয়ে দিয়েছে। আপনার হচ্ছে টোটাল বাজেট, এরপর হচ্ছে ভ্যাট কত টাকা কাটবে, এবং হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট কত যাবে, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।